এটা ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা। একজন রোমান জেনারেল নিজের বাহিনী ছেড়ে যোগ দিয়েছিলেন মুসলিম বাহিনীতে, অথচ সেখানে রোমানরা ছিল ১.৫ লাখ আর মুসলিমরা মাত্র ৪০,০০০। এমনটা নয় যে যুদ্ধ বহুদূর গড়িয়েছে আর রোমানরা পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে, না, যুদ্ধ তখনও শুরুই হয়নি। এই অবস্থায় মাঠে দাঁড়িয়ে থাকা একজন রোমান সৈনিকের চোখে এই যুদ্ধে মুসলিমদের বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে প্রশ্ন, কেন সেই রোমান জেনারেল মুসলিমদের দলে যোগ দিলেন? সেখানে এমন কি তিনি দেখতে পেয়েছিলেন যা তাকে এই অবিশ্বাস্য সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছিল? আর শেষ পর্যন্ত তার ভাগ্যে কী ঘটেছিল? ইতিহাসের সেই চমকপ্রদ ঘটনাটাই তুলে ধরব আজকের পর্বে। ভোরের আলো ফুটে উঠতেই রণাঙ্গনে মুখোমুখি দাঁড়িয়ে গেছে দুই বাহিনী, ইতিহাসের এক ভয়ঙ্কর সংঘর্ষের অপেক্ষায়। একদিকে ১.৫ লাখ রোমান, তাদের অধীনে তৎকালীন বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র, দুর্ভেদ্য বর্ম, ভারী শিরস্ত্রাণ, মাথার উপর উঠছে শত শত ব্যানার আর বিশাল আকৃতির এক একটা ক্রুশ। তাদের এই রণসজ্জা আর ট্রাম্পেটের ভীতিকর আওয়াজ প্রতিপক্ষের যে কোনো সৈনিকের হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। এদিকে ক্ষুদ্র মুসলিম বাহিনী, তাদের সাদামাটা পোশাক আর সীমিত অস্ত্র, তবে চোখে তাদের এক অদ্ভুত আত্মবিশ্বাস। বিগত ২ বছরে তারা রোম সাম্রাজ্যের বহু রাজকীয় বাহিনীকে মোকাবেলা করেছে। কোথাও তারা সংখ্যায় ছিল রোমানদের অর্ধেক, কোথাও বা তার চেয়েও কম, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় প্রত্যেকবারই তারা বিজয়ী হয়েছে। অতএব তারা বিশ্বাস করেন আজও ব্যতিক্রম কিছু ঘটবে না। মুসলিম বাহিনীর সম্মুখ ভাগে দাঁড়িয়ে আছেন একজন, যার নেতৃত্বে বিগত কয়েক বছর ধরে মুসলিমরা একের পর এক বিজয় ছিনিয়ে এনেছে। রোমানদের চোখে তিনি এক মূর্তমান আতঙ্ক। নাম খালিদ বিন ওয়ালিদ। যুদ্ধের জন্য প্রস্তুত দুই বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে থাকে দীর্ঘ সময়। উভয় বাহিনীর সৈনিকরা জানত এই যুদ্ধটা হতে যাচ্ছে চরম ধ্বংসাত্মক। যুদ্ধ শেষ হওয়ার আগেই এই ময়দানে অন্তত একটি বাহিনী শেষ হয়ে যাবে। অতএব কারো মধ্যে কোনো ধরনের তাড়া ছিল না। কোনো পক্ষ থেকে কোনো নড়াচড়া ছাড়াই কেটে যায় দীর্ঘ ১ ঘন্টা সময়। অতঃপর রোমান বাহিনীর কেন্দ্র থেকে জর্জ নামে একজন জেনারেল ধীরে ধীরে এগিয়ে আসে। মুসলিম বাহিনীর অদূরে এসে সে চিৎকার করে খালিদকে দ্বৈত যুদ্ধের আহ্বান জানায়। এদিকে খালিদও বেশ আনন্দিত অনুভব করেন, কারণ তিনি সবসময় এমনটাই চাইতেন। তিনি ঘোড়া হাঁকিয়ে সামনে এগিয়ে যান, মাঝপথে নিজের তরবারিটাও কোষমুক্ত করে নেন, আর মুহূর্তের মধ্যেই পুরো রণাঙ্গনে নেমে আসে দম বন্ধ করা নীরবতা। লাখো সৈনিক, হাজার হাজার অশ্বারোহী, কেউ নড়েও না, চড়েও না, শুধু শোনা যায় ঘোড়ার খুরের ভারী শব্দ আর দূর থেকে ভেসে আসা ট্রাম্পেটের ক্ষীণ আওয়াজ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হতে হতে জর্জের খুব কাছাকাছি পৌঁছে যান, কিন্তু এ সময় জর্জের মধ্যে নিজের তরবারি বের করার কোনো উদ্যোগ দেখা যায় না। সে বরং স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে খালিদের দিকে। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও অগ্রসর হলে দুই ঘোড়ার ঘাড় পরস্পরকে অতিক্রম করে যায়। জর্জ তবুও তরবারি বের করে না। খালিদ বুঝতে পারেন এখানে যুদ্ধ নয়, হয়তো অন্য কিছু ঘটতে চলেছে। জর্জ তাকে বলে, যদি আমি ভুল করে না থাকি তাহলে তুমি নিশ্চয়ই খালিদ ইবনে ওয়ালিদ। আমি তোমার কাছে কিছু বিষয় জানতে চাইব। আমি শুনেছি সৃষ্টিকর্তা তোমাদের রাসূলের কাছে একটা তরবারি পাঠিয়েছেন। তিনি সেই তরবারি নাকি তোমাকে উপহার দিয়েছেন। আমি এমনটাও শুনেছি যে সেই তরবারি তুমি কখনো উন্মুক্ত করনি, অথচ শত্রুরা তোমার সামনে দাঁড়ালেই পরাজিত হয়ে যায়। আমাকে বলো, আমি যা শুনেছি তা কি সত্য?
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসেন। তিনি বলেন, তুমি যা শুনেছ তার একটা কথাও সত্য না। তোমাদের ভীতু সম্প্রদায় নিজেদের পরাজয়ের গ্লানি মুছতে যেয়ে আমার ব্যাপারে এইসব মিথ্যা রটিয়ে বেড়ায়। জর্জ বলে, তাহলে লোকেরা কেন তোমাকে আল্লাহর তরবারি বলে? খালিদ তখন কিভাবে এই উপাধি পেয়েছিলেন তা সংক্ষেপে বর্ণনা করেন। তিনি বলেন, মুতার যুদ্ধে আমি তোমাদেরই এক বাহিনীর মুখোমুখি হয়েছিলাম। সেখানে তোমরা ছিলে 1,00,000 আর আমরা মাত্র 3,000। ওই যুদ্ধে আমার হাতে 9টি তরবারি ভেঙেছিল, আর আমি আমার বিপদগ্রস্ত বাহিনী নিয়ে নিরাপদে মক্কায় ফিরে এসেছিলাম। লোকেরা তখন আমাকে দোষারোপ করে বলছিল আমরা যুদ্ধ থেকে পালিয়েছি, কিন্তু আমাদের রাসূল তাদেরকে চুপ করিয়ে দেন। তিনি বলেন, খালিদ পালিয়ে আসেনি, সে আল্লাহর তলোয়ার। সেই থেকে মুসলিমরা আমাকে এই নামে ডাকে। জর্জ কিছুক্ষণ খালিদের মুখের দিকে তাকিয়ে চুপ করে রইল। সে ভাবল কিভাবে রোমান বাহিনীতে খালিদের ব্যাপারে যত সব বানোয়াট কল্পকাহিনী ছড়িয়ে রাখা হয়েছে। অতঃপর সে বলল, আমার কাছে তোমার প্রত্যাশা কি? খালিদ বললেন, আমরা যে কারো বিরুদ্ধে অস্ত্র তোলার আগে তাকে ইসলামের পথে আহ্বান করি। তোমাকেও একই আহ্বান করছি। তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। যদি তুমি এই সাক্ষ্য দাও তাহলে তুমি আমাদের ভাই হয়ে যাবে। তোমার সাথে আমার কিংবা আমাদের অন্য কারো কোনো শত্রুতা থাকবে না। জর্জ বলল, যদি আমি তাতে রাজি না হই? খালিদ বললেন, তাহলে তোমাকে জিজিয়া কর প্রদান করতে হবে। এর বিনিময়ে আমরা তোমাকে নিরাপত্তা দেব। জর্জ বলল, যদি তাতেও আমি রাজি না হই? খালিদ বললেন, তাহলে তরবারি আমাদের ফয়সালা করবে। জর্জ আবারও গভীর চিন্তায় ডুবে যায়। অতঃপর সে জিজ্ঞাসা করে, যে ব্যক্তি আজকে তোমাদের ধর্ম গ্রহণ করল, তোমাদের মধ্যে তার অবস্থান বা মর্যাদা কি হবে? খালিদ বললেন, আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে সকল মুসলিমই সম্মানিত, তাই আমরা মুসলিমদের মাঝে মর্যাদার ব্যাপারে কোনো পার্থক্য করি না। জর্জ যেন এই উত্তরটার জন্যই অপেক্ষা করছিল। সে বলল, তাহলে আমি আজ থেকে তোমাদের বিশ্বাস গ্রহণ করে নিলাম। জর্জের এই বক্তব্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ অবাক হলেন, কারণ তার দীর্ঘ এই সংঘাতপূর্ণ জীবনে এমন ঘটনার সাক্ষী তিনি অতীতে কখনো হননি। জর্জকে নিয়ে তিনি তখন মুসলিম শিবিরের দিকে রওনা হয়ে যান। এদিকে অপেক্ষমান দুই বাহিনীর কেউই জানত না আসলে দুই জেনারেলের মধ্যে এতক্ষণ ধরে কি আলোচনা চলছে। তারা বরং যে কোনো সময় একটা ভয়ানক দ্বৈত যুদ্ধ শুরু হওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু তারা বিস্ময়ের সাথে লক্ষ্য করল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘোড়ার মুখ ফিরিয়ে মুসলিম বাহিনীর দিকে রওনা হয়ে গেছেন, আর জর্জও তাকে অনুসরণ করছে। অতঃপর মুসলিম বাহিনীর কেন্দ্রীয় অবস্থানে পৌঁছে জর্জ কলেমা পাঠ করে নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা করেন। এই ঘটনায় মুসলিম বাহিনীতে আনন্দের জোয়ার বয়ে যায়। এদিকে দেরিতে হলেও রোমানরা এক পর্যায়ে বিষয়টি উপলব্ধি করতে পারে। তাদের কমান্ডাররা জর্জের ব্যাপারে লজ্জিত হয়, আর সাধারণ সৈনিকদের অনেকেই এই বিষয়টাকে নিজেদের দুর্ভাগ্যের সূচনা হিসেবে ধরে নেয়। তাদের অনেকে এমনটাও মনে করে যে জর্জকে খালিদ নির্ঘাত কোনো জাদুটোনা করেছে। এটা ছিল ঐতিহাসিক ইয়ারমুকের যুদ্ধের প্রথম দিনের ঘটনা। এই যুদ্ধ 6 দিন স্থায়ী হয়েছিল। জর্জ নতুন বিশ্বাস গ্রহণ করার মাত্র কয়েক ঘন্টা পরেই শহীদ হয়ে যান। ইসলামের ইতিহাসে বড় কোনো ভূমিকা তিনি রেখে যাননি, এটা ঠিক, কিন্তু সত্যকে আলিঙ্গন করার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন তা ইসলামের ইতিহাসে তাকে অমর করেছে। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।